আজকে ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম। বাবা মাকে প্রণাম জানিয়ে শুরু করলাম রান্না। এটা বেসিক্যালি কালকে রাতের একটা ভিডিও। কালকে রাতে আর পোস্ট করতে পারিনি, কি করেই বা পারবো, সময় পাইনি তো। অনেক লঙ্কা দিয়েছি, খুব ঝাল ঝাল করে মাটন খাবো, কিন্তু খুবই অল্প মাটন আছে বিকজ বাড়িতে আমাদের মাটন কেউ খাবার নেই। আমি তো বেশি ভালো খাই, বাবা খুব একটা পছন্দ করে না, শুভও পছন্দ করে না, মায়ের খাওয়া বারো। তো আমি 500 মতন মাটন এনেছি, একটা কলকাতা দোকানের মাটনের সন্ধান পেয়েছি, সেখান থেকে এনেছি। তো আমি দেখা যাক এটা কেমন হয় খেতে, বিকজ হায়দ্রাবাদের মাটন একদম ভালো। তো দেখা যাক কি হয়, চলো। অনেক ঝাল দেবো, কি মজা। তো যেখানে কথাটা ছেড়েছি সেখান থেকেই শুরু করি। ভোর 4টে অবধি আমরা কালকে গল্প করেছি। কখন আর আপলোড করবো বলো, আর সময় পাইনি। তো যাক গিয়ে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাটনটাকে ম্যারিনেট করছি। কী দিয়ে? পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সাথে টক দই আর সর্ষের তেল, একটু লবণও ছিল। চলো কিছু মশলা বার করে নিই। ওই গোটা গরম মশলা, তোমরা সবাই অনেক ভালো মাটন রান্না করো আমার থেকে আমি জানি, কিন্তু ওই আর কি একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আলুগুলো বড় বড় করে কেটে দিয়েছি। মাটনে ভাই আলু না থাকলে চলবে না, তাই না বলো? তো আলুগুলো তুলে নিলাম ভেজে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, জাইফলের একটুখানি গুঁড়ো, আর এটা কি দিলাম বলো তো? চিনি। ঠিক ধরেছ, একটু কালারটা আনানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, আর সাথে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা খুব সুন্দর আসে। তো ব্যাস, এইবার যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওদিকে ওটা হোক, আমি একটু বাসনগুলো মেজে নিলাম। তো ব্যাস, এদিকে মাটনটা মোটামুটি তেল ঠেল ছাড়তে শুরু করে দিয়েছে। আলুগুলোও দিয়ে দিয়েছি, বিকজ আলুগুলো আমি আজকে সেদ্ধ করে দিইনি। একটু দিলাম লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস ওটাকে টেস্ট করে দেখলাম। আর এই যে একটু নাচানাচি করে নিয়েছিলাম, এটা তোমরা দেখেই নিয়েছো। তো এবার দেখলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কারণ একটু গরম জল দিয়ে তারপরে ওটাকে ফুটালাম। মাটনটা তো সেদ্ধ হয়নি, আবার ওটাকে একটু গরম জল দিয়ে ফোটাবো। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে রেডি। ভাতটাকে দেখবে কিভাবে আমি সুন্দর জল ঝরাবো। এইটা একটা টেকনিক পেয়েছি, এটা বাবার থেকে শিখেছি। নাহলে আগে সেই হাত ব্যথা হয়ে যেত, ধরে আছি জল টুপ 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 করে পড়ছে। বাট এইভাবে যদি তোমরাও করো খুব ইজিলি হয়ে যাবে। দাঁড়াও তোমাদের সাথে আবার একজনের আলাপ করে, যদিও তোমাদের আলাপ হয়ে গেছে আমার সাথে। তো ইনি হলেন আমার আর এক মা, এনার সাথেও আমি একটু কথা বলে নিলাম। কাজের ফাঁকে এনার সাথে আমাদের কথা হতেই থাকে। তো চলো, ওদিকে মাটনটার যা পরিস্থিতি, তাতে প্রেশার কুকারে দিতেই হবে, নাহলে আমার পুরো গ্যাস শেষ হয়ে যাবে। তো কিছু করার নেই, আমি একটু এক টুকরো মাটন খেয়ে দেখলাম পরিস্থিতিটা বোঝার জন্য। তো এদিকে আমি বসিয়ে দিচ্ছি প্রেশার কুকার, আর একটু মায়ের সাথে কথা বলে নিচ্ছি। এইবার চলো, আটাটা একটু বেলতে হবে। এই যে আমি এত সুন্দর রুটি বেলতে পারি, মানে কি বলবো, আই এম সো প্রাউড অফ মাই সেলফ। যাক গিয়ে পুরোটাই ফাজলাই মারছি, কোনো রকমে আজকে বেলেছি, সুন্দর গোল হয়েছে, ফুলেওছে। তো মাটন রেডি, বাট আমরা কিন্তু মাটন আজকে খাবো না। আমি আলুর দো, পনির, ডিম ভাজা, ভেন্ডি ভাজা। তুমি ডাল, রুটি, পনির, ডিম ভাজা। না আলুর তো ভাত ডিম ভাজা খেতে ভালো লাগে। দারুণ লাগে, সবারই ভালো লাগে। কথা বলতে পারছি না, এত ভালো লাগছে। তো মাটনটা তুলে রাখা হয়েছে আজকের জন্য। সেটা কেন, সেটাও তোমরা খুব শিগগিরই জানতে পারবে। তো এই ছিল আমাদের গতকালের খাওয়া দাওয়া।